সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণগুলো এমসিকিউ শুধুমাত্র আমরা ক্যালকুলেটর ব্যবহার করেই সলভ করে ফেলব। তো প্রথমেই আমাদেরকে এখানে একটি অঙ্ক আছে 2a মাইনাস b ইজ ইকুয়াল টু 8 এবং a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা এখন এই অঙ্কটি ক্যালকুলেটর ব্যবহার করেই সলভ করে ফেলবো। তো প্রথমেই আমাদের ক্যালকুলেটরে মুডে চলে যেতে হবে, গিয়ে ইকুয়েশন 5-এ যেতে হবে, গিয়ে আমাদের দুই চলকের জন্য 1 নাম্বার সিলেক্ট করতে হবে। করার পরে এখানে a আর b আছে, তাহলে a আর b মানে আমাদের এখানে হচ্ছে x আর y। তাহলে আমরা a এর সহগটা ইনপুট দিলাম 2, তারপর b এর সহগটা ইনপুট দিলাম -1, আর আমরা হচ্ছে c এর মানটা 8 দিয়ে দিলাম। তারপর হচ্ছে a এর মানটা হচ্ছে আমাদের বলা আছে 1 সহগ, b এর সহগটা -2, আর c এর মানটা আছে হচ্ছে 4 সমান চিহ্নের ওই পাশে। তাহলে একটার মান পেলাম হচ্ছে 4 আর একটার মান পেলাম হচ্ছে 0। তাহলে a আর b মান হচ্ছে 4 + 0 = 4। তাহলে আমাদের এই খ নাম্বারটি অ্যান্সার। সিমিলার ভাবে তোমরা 3 নাম্বারটি এবং 4 নাম্বার অঙ্কটিও করে ফেলতে পারবা। শুধুমাত্র ইনপুটে মানে ইকুয়েশনটি ইনপুট দিয়ে মান বের করতে হবে। অর্থাৎ এখানে x এর মান, তাহলে x এর মান 1, y এর মান হচ্ছে আমাদের 1, তারপর হচ্ছে আমাদের 6, এটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে x এর মান 1, y এর মান হচ্ছে -1, আর c এর মানটা হচ্ছে 4। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান হচ্ছে 5, এই যে আমাদের হচ্ছে 5, আর y এর মানটা হচ্ছে আমাদের 1, 5, 1। তো সিমিলার ভাবে আমরা এই অঙ্কগুলো শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করেই করে ফেলতে পারবো। সমীকরণ দ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। ছেদ বিন্দুর স্থানাঙ্ক মানেই হচ্ছে ইকুয়েশন দুটো যদি আমরা সলভ করি তাহলে আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এসি ক্লিক করে আমরা x এর সহগ বসাই দিব 2, y এর সহগ হচ্ছে 1, তারপর হচ্ছে আমাদের 8 সমান চিহ্নের ওই পাশে, তারপর হচ্ছে আমাদের 3, তারপর হচ্ছে -2 এবং তারপর হচ্ছে আমাদের 5। তো এটা যদি আমরা বসাই দিই তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 3 আর y এর মান হচ্ছে 2, তাহলে 3, 2। তো সিমিলার ভাবে এই অঙ্কগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমেই সলভ করে ফেলতে পারবো। তাহলে এই অঙ্কটিতে x = 1 হলে y এর মান কত? তাহলে আমরা এখানে ডিরেক্ট আর কি মানটি বসাই দিব। তাহলে আমাদেরকে ক্যালকুলেটরটি ক্লিয়ার করতে হবে। তাহলে শিফট ক্লিয়ার 3 আমরা দিয়ে দিলাম অল। তাহলে এখানে আমরা এখন হচ্ছে x এর মানটি বসাই দিলাম। তাহলে 2 * x এর মান হচ্ছে 1 প্লাস হচ্ছে 3 * y এর মানটি আমাদেরকে বের করতে হবে, প্লাস 3 * y মানে আমরা ধরলাম x = হচ্ছে আমাদের কত -4। তাহলে -4 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে x এর মানটি যেটা পাবো সেটাই আমাদের y এর মান। তাহলে x এর মানটি পেলাম -2, এটাই হচ্ছে আমাদের y এর মান। তাহলে এখান থেকেও আমরা ইকুয়েশনটি সলভ করলেই x এর মানটি পেয়ে যাব। তো আরো কিছু টাইপের ম্যাথ আমরা একটু দেখি। তাহলে এই যে এই ইকুয়েশনে x এর মানটি কোন চতুর্ভাগে পড়ে, তাহলে x এর মানটি বসাই y এর মানটি আমরা পেয়ে যাব সিমিলার ভাবে। তারপরে আমরা যদি এই অঙ্কগুলো একটু দেখি যে কোন চতুর্ভাগে অবস্থিত সমাধান দ্বয়। তাহলে এ ধরনের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে x এর মানটি বলা আছে -4। তাহলে আমরা ডিরেক্ট যদি বসাই দিই তাহলে 2 * -4 প্লাস হচ্ছে আমাদের y মানে আমরা আসলে x ধরলাম হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা যদি x এর মানটি বের করি তাহলে আমরা y এর মানটি পেয়ে যাব। x এর মানটি হচ্ছে 9, তাহলে 9 - 4, তাহলে 9 - 4 এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে পড়বে। 9 - 4, তাহলে x এর মানটি -4, সরি x এর মানটি -4, তাহলে x এর মানটি -4 হলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। হ্যাঁ, তো সিমিলার ভাবে এই অঙ্কটি সরলরেখার উপরস্থ বিন্দু কোনটি? তাহলে একটা সরলরেখার উপর যদি অবস্থিত হতে হয় তাহলে এই অপশন থেকে মানগুলো দিয়ে সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে আমরা এখানে যদি আমরা x এর মানটি ইনপুট দেই তাহলে আমরা y সমান লিখতে পারবো 3x 3x - 3, 3x - 3। ওকে, তাহলে এখানে এখন আমরা যদি x এর মানটি ইনপুট দেই তাহলে y এর মানটি -2 আসতে হবে। তাহলে মানে এই পুরা কাপলটি আর কি
মানে সিদ্ধ হবে। তাহলে x এর মানটি আমরা 0 আগে দিয়ে দেখি। তাহলে ক্যাল বাটন চেপে 0 দিলাম। তাহলে -3 আসে। তাহলে এখানে আছে কি -2। তাহলে এটা আমাদের সমাধান না। তাহলে আমরা এখন x এর মানটি -2 দেই। -2 দিলে 3 আসতে হবে। তাহলে আসলো কত? -9। তাহলে এটাও আমাদের সমাধান না। তাহলে x এর মানটি আমরা এখন 1 দেই। তাহলে 0 আসে। এটাও আমাদের সমাধান না। তাহলে x এর মানটি আমরা 2 দেই। তাহলে কত? 3 আসে। তাহলে এটা আমাদের সমাধান 2, 3। তো সিমিলার ভাবে এখানে বলছে যে 2 - 3 বিন্দুটি কোন সমীকরণের উপর অবস্থিত? তাহলে এক্ষেত্রে এখানে আমাদের 2 - 3 এর জন্য যেই সমীকরণটি সিদ্ধ হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। তো প্রত্যেকটি সমীকরণ উঠানা একটু ডিফিকাল্ট হবে। এটা আমাদের ম্যানুয়ালি করাই মানে টাইম সেভিং হবে আরকি। ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা এক চলক বিশিষ্ট যেই সমীকরণগুলো আছে, সেই সমীকরণগুলো সবই আমরা এমসিকিউ গুলো ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতে পারবো।